যে বাইকটার পিঠে বসে অথবা যে বাইকটার সিটে বসে অন্য আরেকজন বাইকারকে দালাল বলছেন, অমুক বলছেন, তমুক বলছেন, ভাই আপনিও তো সেই কোম্পানির অথবা সেই ব্র্যান্ডের দালালি করছেন। কারণ ওই বাইকটা নিয়ে আপনি ঘুরছেন, ওই বাইকের বিজ্ঞাপন দিচ্ছেন, আপনি মুখে না বলেন। ধরেন আমি এখন সুজুকি বাইক রাইড করছি, এখন র্যাঙ্কন মোটরস আমাকে পে করুক আর না করুক, আমি যখন বাইকটা নিয়ে বের হচ্ছি, বাইকের গায়ে যে লোগো আছে, যে ব্র্যান্ড আছে, সেটা কিন্তু আমি অন্যের কাছে তুলে ধরছি, নিয়ে যাচ্ছি। এর জন্য তো ভাই আমাকে আপনি বা আপনারা আমাকে দালাল বা ব্রোকার এসব বলতে পারেন না। আমরা একটা কথা সবাই জানি যে পাগল ছাড়া পৃথিবীতে কেউ নিরপেক্ষ না। এটা আমার জন্য প্রযোজ্য, আপনার জন্য প্রযোজ্য। পাগল যেটা করে আসলে ভালো মতো না বুঝেই করে। এখন আমি আপনি এত টাকা দিয়ে আমরা বাইক ক্রয় করি, আমরা একটা বাইকের বা একটা ব্র্যান্ডের ভালো কিছু দেখার পরেই কিন্তু আমরা বাইকটা ক্রয় করি। সেটার ভিতরে কিছু ভালো গুণাগুণ থাকে, আর অবশ্যই নেগেটিভ সাইডও কিছু থাকে। আমরা বাইকার হিসেবে, বাইক রিভিউয়ার হিসেবে সবাই একটা জায়গায় স্থির থাকি যে কোনো বাইকের ভালো মন্দ সেটা নিয়েই আলোচনায় থাকি, যাতে করে অন্য যারা বাইক ক্রয় করতে চাচ্ছেন অথবা আমাদের বাংলাদেশে যে বাইকের অতিরিক্ত দাম এক এক কোম্পানি রাখছে আমাদের কাছ থেকে, এক এক ব্র্যান্ড যে যেভাবে পারছে তারা বিভিন্ন কজ দেখিয়ে, কারণ দেখিয়ে আমাদের কাছ থেকে টাকাগুলো নিচ্ছে, সেগুলোর বিষয়ে আমরা সবাই মিলে এক থাকি। তাহলে দেখা যাবে হয়তো এর সুফল আমরা পাইতে পারি, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু। আমাদের প্রচারণার কারণে, মানুষকে সচেতনতার কারণে হয়তো অনেকে সচেতন হবেন, অনেকে এই বিষয় নিয়ে কথা তুলবেন, বাংলাদেশ সরকার এই বিষয় নিয়ে ভাববেন। কাজেই আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, একজন বাইকার হিসেবে আরেকজন বাইকারকে আমরা অসম্মানিত না করি। কারণ আমরা জানি কাউকে অসম্মান করতে গেলে, অসম্মানিত করলে নিজেরাই অসম্মানিত হই, নিজেরাই অসম্মানিত হব। দিন শেষে আমরা সবাই বাইকার, একই কমিউনিটির মানুষ। আসলে আমি আসছি স্টেশন রোড, আমার বাইকের একটা স্পার্ক প্লাগ আমি চেঞ্জ করব, এর জন্য স্পার্ক প্লাগটা নিতে আসছি। আর এই ফাঁকে আপনাদের সাথে এই সামান্য বিষয়টা শেয়ার করলাম। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।